ছন্দ কি? ছন্দ বলতে সাধারণত ঝোঁক বা প্রবৃত্তিকে বোঝায়। মনের মাঝে নদীর ছন্দ শুনতে পেলে কি বোঝা যাবে? মনের মাঝে নদীর ছন্দ শুনতে পেলে বোঝা যাবে যে তেমন ছড়ার ছন্দ কেউ লেখেনি। নৌকোজাহাজ কিসের ছন্দে তাল মেলায়? নৌকোজাহাজ জলের ছন্দে তাল মেলায়। ছন্দে কে কে চলেছে বলে কবি উল্লেখ করেছেন? ছন্দে রেলগাড়ি ঘড়ির কাঁটা চলেছে বলে কবি উল্লেখ করেছেন। কারা ছন্দে বাঁধা আছে? রাত্রি দিন ছন্দে বাঁধা আছে। ছন্দ শুনতে পেলে মনে কি জমবে? ছন্দ শুনতে পেলে মনের মধ্যে মজা জমবে। কখন পদ্য লেখা সহজ হবে? ছন্দ জানা থাকলে পদ্য লেখা সহজ হবে। জীবন কখন পদ্যময় হয়ে উঠবে? মনের মধ্যে মজা অর্থাৎ আনন্দ থাকলে জীবন পদ্যময় হয়ে উঠবে। কারা ভুবনটাকে চিনতে পারবে? প্রকৃতির সব ছন্দ শুনতে পাওয়া ব্যক্তিরাই ভুবনটাকে চিনতে পারবে। মনের মাঝে জমবে মজা। কিভাবে এই মজা জমবে? কান পেতে আর মন দিয়ে সমস্ত সব ছন্দ শুনে জীবনটাকে তারা চিনতে পারবে এবং তখনই মজা হয়ে উঠবে। পদ্য লেখা সহজ নয়। কবির এ কথা বলার কারণ কি? প্রকৃতির সব কিছুই ছন্দময়। কান পেতে আর মন দিয়ে প্রকৃতির সেই সমস্ত ছন্দকে বুঝে নিতে হবে, তবেই বিশ্বভুবন জানা এবং পদ্য লেখা সহজ হবে। তা না হলে পদ্য লেখা কখনোই সহজ নয়। এর পরের প্রশ্ন, কবি অজিত দত্ত তার ছন্দে শুধু কান রাখো কবিতায় কোন কোন জিনিসের মধ্যে ছন্দের প্রকাশ লক্ষ্য করেছেন? কবি অজিত দত্ত তার ছন্দে শুধু কান রাখো কবিতায় ছন্দের প্রকাশ লক্ষ্য করেছেন ঝড় বাদলি, জ্যোৎস্নায়, দিন দুপুরে পাখির ডাকি, গভীর রাতে ঝিঝির ডাকি, নদীর স্রোতের মধ্যে, মোটরের চাকায়, রেলগাড়ির চালায়, জাহাজের ভেসে যাওয়া শব্দে, এমনকি ঘড়ির কাঁটার মধ্যে। পৃথিবীর সব কিছুর মধ্যেই তিনি ছন্দ প্রকাশ লক্ষ্য করেছেন। এর পরের প্রশ্ন, ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? যখন মানুষের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া, কলহ, বিবাদ এইসব সংকীর্ণতার মধ্যে ডুবে থাকে, তখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না। পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? পদ্য ছন্দ লিখতে হয়, তা মোটেই সহজ কাজ নয়। তার জন্য বিশেষভাবে ছন্দ শুনতে, জানতে ও উপলব্ধি করতে হয়। সেই ছন্দ উপলব্ধি করতে পারলেই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে? পৃথিবীর সব কিছুই ছন্দময়। এই ছন্দ যারা কান পেতে আর মন দিয়ে শুনবে এবং হৃদয় দিয়ে অনুভব করতে পারবে, তারাই ভুবনটাকে চিনতে পারবে। মন্দ কথায় কান দিও না। মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? মন্দ কথার মনের মধ্যে ঝগড়া, কলহ, বিবাদ ও সংঘাতের সৃষ্টি করে। তাই মন্দ কথায় কান দিলে জীবনের অপরূপ ছন্দ শোনা ও বোঝা যায় না। এভাবে কবি মন্দ কথার প্রতি বিরূপ মনোভাব ব্যক্ত করেছেন। আজ এ পর্যন্তই।